ভারতের মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিট কেলেঙ্কারির প্রতিবাদে দিল্লিতে চলমান ছাত্র আন্দোলনে যোগ দিতে পারেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ককরোচ জনতা পার্টির আন্দোলনে শিক্ষার্থীদের প্রতি সংহতি জানাতে আগামী সোমবার ২৭শে জুলাই তিনি দিল্লি যেতে পারেন বলে হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদনে জানানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া একটি বার্তায় মমতা লিখেন, শুরু থেকেই আমরা শিক্ষার্থীদের এবং তাদের আন্দোলনের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছি। তাদের এই লড়াই শুধু নিট কেলেঙ্কারিতে ন্যায় বিচারের জন্য নয়, বরং দেশের প্রতিটি তরুণের ভবিষ্যৎ রক্ষার লড়াই। গোটা বিরোধী শিবির এবং দেশের মানুষ আমাদের শিক্ষার্থী ও তরুণদের পাশে রয়েছে। দিল্লিতে নিট প্রশ্ন ফাঁস বিরোধী এই বিক্ষোভ ইতিমধ্যেই সাম্প্রতিক সময়ের সবচাইতে বড় ছাত্র আন্দোলনের রূপ নিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সিজেপির আন্দোলনে মমতার অংশগ্রহণ মূলত তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক অবস্থানকে আরও বেশি জোরালোভাবে তুলে ধরার একটি প্রচেষ্টা। বিশেষ করে সংসদ ও পশ্চিমবঙ্গ বিধানসভায় সাম্প্রতিক কিছু ধাক্কার পর দলটির সক্রিয় ভূমিকার বার্তা দিতেই এই পদক্ষেপ বলে মনে করছেন অনেকেই। গত ২০ জুলাই সিজেপির সংসদ চল কর্মসূচিতে শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপের ঘটনা ঘটে। এর প্রতিবাদে গত মঙ্গলবার দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবন পর্যন্ত বিক্ষোভ মিছিল করে কংগ্রেস। লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী, সভাপতি মল্লিকার্জুন, সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী সহ দলটির শীর্ষ নেতারা ওই মিছিলে অংশগ্রহণ করেছিলেন। কংগ্রেসের পর এবার যন্ত্রমন্ত্রে শিক্ষার্থীদের প্রতিবাদে সরাসরি যোগ দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। মুশফিকুর রহমান, মানবকণ্ঠ।